দর্শক রাশেদ আনিস আমাদের সহকর্মী রাজু ভাস্কর্যের সামনে থেকে যুক্ত হয়েছেন, কারণ সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের আইনের আনার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেই খবর নিয়ে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। রাশেদ, শিক্ষার্থীদের বক্তব্য জানানোর পাশাপাশি তারা এই বিক্ষোভ কর্মসূচি কতক্ষণ চালিয়ে যাবেন? তারিয়া বিকেল 4টার দিকে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই যে খুন, চাঁদাবাজি এবং ধর্ষণ মূলত যে ঘটনাগুলো ঘটছে সেগুলো প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন অবস্থান কর্মসূচি করছেন। তারা অল্প কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছেন এবং তারা যেটি বলছেন যে গতকাল যে ঘটনাটি ঘটেছে চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়ার সাথে, সেই বিষয়টিকে নিয়েও কিন্তু আসলে তারা প্রতিবাদ করছেন। তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন আসলে পুরোপুরিভাবে অবনতি হয়ে গেছে এবং তারা নানা ধরনের অপকর্ম কিন্তু দেশে বেড়ে গেছে এবং সেই কারণে কিন্তু তারা এই পরিস্থিতির অবনতি কেন হয়েছে এবং পরিস্থিতির বিরুদ্ধে কিন্তু আসলে প্রতিবাদ সমাবেশ যেটি সেটি করছেন। আমি যদি একটু সরাসরি চলে যাই যে ওনারা কি বলছেন সেটি। কিছুদিন যাবৎ এইসব বিষয় নিয়ে মিডিয়া বিভিন্ন জায়গায় কঠিন বড় বড় আন্দোলন হচ্ছে। এইসব ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমেও শুধু আমাদের আইন শৃঙ্খলা না, প্রত্যেকটা মানুষের অন্তরে আঘাত দেওয়া হচ্ছে, মানুষদেরকে উশৃঙ্খল তৈরি করে দিচ্ছে। আমরা চাইব অন্তর্বর্তী সরকারকে সর্বাঙ্গীন বিষয়ে যাতে পদক্ষেপ গ্রহণ করে দেশে শক্ত হাতে এই সমস্ত অপরাধগুলোকে দমন করে। আমরা যেহেতু তাদেরকে বসিয়েছি, আমরা তার জায়গায় রেখে তাদেরকে বসিয়েছি, সুতরাং যে কোনো কঠোর ভূমিকা নিলে আমরা তাদের পাশে সর্বদাই থাকবো। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তানিয়া শুনছিলেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রতিবাদ সমাবেশের যেই কর্মকাণ্ড সেটি কিন্তু আসলে মিছিল আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা থেকে কিন্তু মিছিল আকারে আসলে মানুষজন আসছেন এবং সেই চিত্রটিও যদি একটু দেখানোর চেষ্টা করি, যদিও এই যেই সমাবেশ এবং সেটি কিন্তু হবার কথা ছিল আরও আগে, আরও 3টার দিকে কিন্তু হবার কথা ছিল, কিন্তু তিনটার আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু 3টার পর অর্থাৎ 4টার দিকে কিন্তু সেই কর্মসূচি শুরু করেন এবং তাদের সাথে কিন্তু শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা নয়, তারা কিন্তু আসলে অবস্থানে অন্যান্য যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদেরকেও কিন্তু আহ্বান জানিয়েছেন যাতে এই যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির যাতে অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক হয় এবং যারা এই ধরনের এহেন কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সাথে কিন্তু তারা যাতে সেই বিচারটি পায়। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিপার্টমেন্টের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমরা যেই কারণে এখানে বিক্ষোভ করছি সেটির সমাধানের দায়িত্ব ছিল রাষ্ট্রের, সেটির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র এখানে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে হারে অবনতি ঘটেছে সেটি উদ্বেগজনক। আমাদের তো ঘরে থাকাই এখন প্রধান দায়িত্ব হয়ে গিয়েছে, আমরা তো বাইরে বের হওয়ার সাহস পাচ্ছি না। সারা দেশে যেভাবে খুন, ধর্ষণ, ছিনতাই সহ নানা রকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হচ্ছে তাতে আমাদের নাগরিক অধিকার চূড়ান্তভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি প্রশ্ন করতে চাই, সারা দেশে যে হারে ধর্ষণ হচ্ছে আপনারা কি অপারেশন রেপিড ফান কি করবেন না? অপারেশন রেপিড ফান যদি না করেন, ধর্ষকদেরকে যদি আইনের আওতায় নিয়ে না আসেন, তাহলে এই আইন দিয়ে কি করবেন? জাদুঘরে রাখবেন? এই আইন বাস্তবায়ন করা জরুরি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জানতে চাই, আপনারা কেন শুধু খেয়ে পরে বেঁচে আছেন? আপনাদের দায়িত্ব কেন পালন করছেন না? আপনাদের এটা ইবাদতের মতো দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, সন্ত্রাসীদের ধরা এবং দেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। আমরা দেখলাম আমাদের মা বোনেরা ট্রলারে ধর্ষণের শিকার হচ্ছে, বাসে ধর্ষণের শিকার হচ্ছে, বাইরে ছিনতাইয়ের শিকার হচ্ছে। এইগুলোর যৌক্তিক সমাধান দরকার। অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পদত্যাগ করুন। নির্বাচিত সরকারের কাছে আমরা আমাদের দাবি তুলে ধরব। আর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমরা দেশের নাগরিক হিসেবে সবাই চাই
ভালো মতো বেঁচে থাকতে, আমাদের মৌলিক অধিকারগুলো পেতে এই দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। ধন্যবাদ বন্ধু সাদিকুর রহমান সানিকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের খায়রুল হাসান মারজান। ওগুলো উঠাতে দাও। ধন্যবাদ রাশেদ আনিস। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো শিক্ষার্থীদের কথা জানবার জন্য আপনার কাছে। দর্শক সকল রাশেদ আনিস ছিলেন এতক্ষণ আমাদের সাথে।